আমাদের সুন্নিদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা রাখেন, যারা বেশি বাড়াবাড়ি করে, বেশি আবেগী, অথবা আমাদের ব্যাপারে এরকম ধারণা রাখেন যে আমরা বিদআতি, সীমা লঙ্ঘন করি, এই ধরনের চিন্তা অনেকে রাখেন। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের শুধু এটুকু বলি, আমরা কি কতটুকুই তাজিম তাকরিম সম্মান ধর্মের যে আবেগের কাজগুলো আমরা কতটুকুই করি। সাহাবাই কারাম যেটুকু করেছেন ওইটুকু যদি আপনারা দেখতেন, এই তরুণ প্রজন্ম তারা যদি আল্লাহ রসুলের সাহাবীদের প্রেমের জজবা দেখতো, তারা সাহাবীদের উপরে ফতোয়া দিয়ে দিত। আমরা কি ভালোবাসি, আমাদের ভালোবাসাটা সর্বোচ্চ, আর নাইলে মিলাশের দ্বারা ইয়া নবী সালামু আলাইকা, এই তো সর্বোচ্চ ভালোবাসাটা, যেটাকে আপনারা বেশি বাড়াবাড়ি মনে করছেন। শিক্ষিত সমাজ যারা এটা বেশি বাড়াবাড়ি মনে করছেন, আমরা এটুকুই তো ভালোবাসি, এর চেয়ে বেশি তো আর নাই কিছু আমাদের মাঝে। ভাই আপনি জানেন আল্লাহ রসুলের সাহাবারা দয়াল নবী যে মিম্বর শরীফে বসেছেন, সেই মিম্বর শরীফের মধ্যে পর্যন্ত চুমা খাইছে। আমি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য কথা বলবো না, কাইন্ডলি মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সাহাবাই কারাম আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইতেন, সুযোগ পাইলে মদিনাওয়ালার কদম মুবারকও চুমা খাইতেন। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক সেই জান্নাতি খুশবুওয়ালা মিশক আম্বরের চেয়ে জিয়াদা খুশবুওয়ালা জান্নাতি প্রস্রাব মুবারক, নূরানি প্রস্রাব মুবারক আল্লাহর হাবিবের এক দল সাহাবী পান করেছে। আমরা আর কতটুকুই ভালোবাসি ভাই, আমার দয়াল নবীজির ভালোবাসা আমরা কতটুকুই আর প্রকাশ করতে পারি, তেমন কিছুই পারি না। আপনি কি জানেন দয়াল নবীজির রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তায় নবীজির ছায়া মুবারক তো পড়তো না, বরং নবীজির আগে আগে হাঁটা আল্লাহও পছন্দ করতো না। নবীজির আগে আগে যেন কেউ হাঁটে না, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। মানে আল্লাহর হাবিবের আগে আগে একজন ব্যক্তি হাঁটতেছে, এই দৃশ্য দেখে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার রসুলের আগে আগে হাঁটবে না, আমার রসুল আগে হাঁটবে, তোমরা পরে হাঁটবা। নবীজির দরবারে আদব শিখাইতেছে স্বয়ং সৃষ্টিকর্তা। আপনি কি বুঝবেন মদিনাওয়ালার ইজ্জত? ফিরি ফিরি পেয়ে গেছেন, এই জন্য নবীর ইজ্জত বুঝেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিরকম আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কোন ভলিউমে কথা বলতে হবে, এটাও শিখাইছে আল্লাহ, স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ শিখাইছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজি যেই ভলিউমে কথা বলে, এই ভলিউম মুবারকের চেয়ে তোমার ভলিউম যেন বড় না হয়, উঁচা না হয়। আমার নবী জোরে কথা বলবে, তোমরা আস্তে কথা বলবে। আদব শিখাইতেছে কে? আপনারা তো কল্পনাও করতে পারবেন না। দরবারে নববীতে সাহাবাই কারাম দিনের পরে দিন, রাতের পরে রাত বসে থাকতেন। এমন অনেক সাহাবী ছিল সারা দিন নবীজির সাথে নামাজ আদায় করার পরে, হাদিস শরীফ বয়ান শোনার পরে, এশার নামাজের পরে নবীজির দরবারে বসে আছে, যায় না। দয়াল নবীজি এক পর্যায়ে বললেন, তুমি বাড়িতে যাও। মাদারুজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, ওই সাহাবী বাহানা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার রাস্তা বড় অন্ধকার, আমি তো রাস্তা দেখবো না এই অন্ধকার রজনীতে। দয়াল নবীজি একটা এই লাকড়ি মতো একটা জিনিস হাতে দিয়ে বলতেছে, এটা সম্মুখ ভাগে ধরো। নবীজির হাত মুবারকের ছোঁয়া লেগে এই লাকড়ির টুকরা থেকে আলো বের হয়ে গেছে। সাহাবীরা কিভাবে নবীজিকে ভালোবেসেছে, ওই ভালোবাসা আপনারা তো কল্পনাও করতে পারবেন না। নবীজি কুলি মুবারক করেছে, কুলি মুবারক মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করেছেন। সেই কুলি মুবারকের পানি মুবারক পান করার জন্য সাহাবাই কেরামদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যেত। প্রতিযোগিতা মানে কারাকারি লাগতো, আমি নিব আমি নিব। নবীজির থুতু মুবারক যখন ফেলার জন্য দয়াল নবীজি উদ্যত হতেন, প্রস্তুত হতেন, থুতু মুবারক ফেলবেন, গাছের পাতার মতো সাহাবাই কেরাম এভাবে হাত বিছাই দিত। জমিনের মধ্যে আল্লাহ হাবিবের থুতু মুবারক পড়তে দিবে না। কেন দিবে না? এটা অনেক দামি। কেমন দামি? কোনো তুলনা দেওয়া যাবে না।
এই থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। এই থুতু মুবারক মাথায়, মুখে, বুকে সাহাবায়ে কেরাম মালিশ করতেন। যে সাহাবীকে আপনি পছন্দ করেন না, কিছু কিছু ভাইদের বলছি যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম শুনলে এত খারাপ লাগে আপনার। আপনি কি জানেন উনি ইন্তেকালের আগে কিছু লোককে জড়ো করে বললেন, হে আল্লাহর হাবিবের আদরের উম্মতেরা, তোমরা শোনো, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, তোমরা আমি ইন্তেকাল করলে আমার সিনার ভিতরে দয়াল নবীজির সেই নখ মুবারকগুলি রেখে দিবে। এই নখ মুবারকগুলো তিনি কোথা থেকে পেলেন? আপনি পড়েন, স্টাডি করেন, দেখেন আল্লাহর হাবিবের হস্ত মুবারক এবং কদম মুবারকের নখ মুবারকগুলি কর্তন করার যে খেদমতের দায়িত্ব, এটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল। আপনি এইটুকু চিন্তা করেন যে কতটুকু কাছের মানুষ হলে এই বিশেষ খেদমতটা করানো হয়। সবাইকে দিয়ে কি এই ধরনের খেদমত করানো হয়? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ধরনের একজন সাহাবী ছিলেন, যিনি দয়াল নবীজির চুল মুবারক বড় হয়ে গেলে নবীজির আদেশে সেই চুল মুবারক কাটতেন, নবীজির নখ মুবারক কাটতেন। তিনি ইন্তেকালের আগে বলেছেন, দয়াল নবীজির সেই নখ মুবারক, চুল মুবারকগুলি আমার সিনার মধ্যে রেখে দিও, আমি কবরের মধ্যেও আল্লাহর হাবিবের এই চুল মুবারক, নখ মুবারক নিয়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত এই জিনিসগুলি নিয়ে আমি শুয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসার আমরা কি দেখেছি? আমরা কি করি? ইয়া নবী সালামু আলাইকা দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, নবীজির নাম শুনে চুমা খায়, এটুকু দেখে আপনার কত যন্ত্রণা হয়ে গেছে। আপনি যদি সাহাবায়ে কেরামের প্রেম দেখতেন, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হজের কাজ শেষ করলেন, নবীজির চুল মুবারকগুলি হলক করলেন, কামিয়ে ফেললেন, তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এই বাহু মুবারক দিয়ে একজন আরেকজন ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে সুযোগ দাও, আরেকজনকে আমাকে সুযোগ দাও। মানে নবীজির একটা চুল মুবারক নেওয়ার জন্য সবাই পাগল করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণময়ী, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণময়ী। ও যুবক ভাই শোনো, তোমার কাছে আশ্চর্য মনে হবে, ধর্মের যে বিশেষ কিছু আবেগের জায়গা, এগুলি তোমরা বাস্তবে অনুধাবন করনি, এই কারণে তোমার কাছে এগুলি একটু অবাস্তবই মনে হবে। নমরুদ, ফেরাউন, কারুন, এরা কোনো অংশে আপনাদের চেয়ে কম ছিল না দাদু, অনেক বেশি ছিল। যাদের প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, ধন, সম্পদ, আধিপত্য, এগুলির কাছে আমরা কিছুই না, সেই মানুষগুলি আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথায় যে হারিয়ে গেছে আপনিও খুঁজে পাবেন না। অতএব আপনাদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলছি, আখিরাতের কথা চিন্তা করতে হবে আপনাদের। যে চিন্তা করার জন্য আল্লাহ এখানে আপনাদের পাঠিয়েছে, সেই চিন্তা আপনাকে করতে হবে। আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি কথাগুলো। আমার কথাকে বোঝা যায়? তাহলে আমি সহ এই কথাগুলো আমার জন্যও, আপনাদের জন্যও। আমরা এখানে এসেছি বা আমাদেরকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের সবারই জানা সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহকে মানা, আল্লাহর ইবাদত করতে করতে আখিরাতে রওনা হওয়া, এটা হলো আমাদের মূল টার্গেট। এই কারণে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আপনি আখিরাতের চিন্তাকে যদি গুরুত্ব না দিয়ে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর টাকা পয়সা, অট্টালিকা, জমি জমা, ক্ষমতা, আধিপত্য, এগুলির দিকে বেশি নজর দেন, তাহলে একটা কথা মনে রাখবেন, এখানে যারা আছেন আপনারা সবাই বলেন আপনাদের দাদার আব্বার নাম কি? আমি এটুকু যা বলবো যে 100 জনের মধ্যে 2-1 জন পাওয়া যাবে যারা জানে, আর বাকি সবাই জানে না। আমি কেন প্রশ্নটা করলাম জানেন? আপনি যার বংশধর,
যার বংশধর সেই দাদার আব্বা, আপনার দাদার ছেলে আপনার আব্বাজান, আর আপনার আব্বার ছেলে আপনি। তা আপনার বাবা যার থেকে আসছে তিনি আপনার দাদা, আপনার দাদা যার থেকে আসছে তিনি আপনার, আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষা নাকি কি বলে, পরদাদা, বড় বাবা, বিভিন্ন আঞ্চলিক ভাবে বিভিন্ন শব্দ আছে। তো এই যে দেখেন, মাত্র বড় আব্বা যাকে বলে দাদার বাবা, বড় আব্বা, এরপরে এক পুরুষ হলো আপনার দাদা, আরেক পুরুষ আপনার বাবা, আরেক পুরুষ আপনি, টোটাল 4 পুরুষ। আপনার বড় আব্বার পরে 3 পুরুষ। 3 পুরুষের বেশ কমে আপনি নিজেই আপনার দাদার বাবার নাম জানেন না, অথচ ওনারই বংশধর আপনি। আপনি মারা গেলেও আপনার ছেলে আপনাকে চিনবে, আপনার নাতিও হয়তো চিনবে, কিন্তু আপনার নাতির ছেলে আপনাকে চিনবে কিনা সন্দেহ আছে। তাহলে আপনার পরিচিতিটা মাত্র 3 পুরুষ, মাত্র 3 পুরুষ। আপনি যে এমন একটা মানুষ ছিলেন, অত বিঘা জমির মালিক ছিলেন, অতগুলা দোকানপাট, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলেন, এই জিনিসটা বাইরের মানুষ জানবে তো পরের কথা, আপনার নিজের আওলাদরাই জানবে না। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে। এগুলি, এই ছন্দগুলি হলো কুষ্টিয়ার মাওলানা দাদালি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার লেখা। আমার পীর কেবলা জান হুজুর গাইতেন, আমিও গাই। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে। মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেল। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে, আসি মন কারণ কির শুধাইবে। বিকটাকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। ছন্দগুলো বাংলা, কিন্তু একটু ভালোভাবে মনোযোগ না দেখলে বুঝবেন না। আল্লাহ রসুলের কদম মোবারকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনার সব মিশে, মানে গোটা জীবনটা বরবাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানেন, আপনার সবকিছু বৃথা। নবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। যদি জোড়াইতে চাহ মর মজালা, ভব বাড়ি দিতরিতে চাহ ভেলা। মন সাধ মিটাইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। ওয়াজ আমরা শুনবো এবং মনে রাখবো, আমল করব, এটা হবে আমাদের মূল টার্গেট। প্রয়োজনে কম শুনেন, কিন্তু এগুলি মনে রাখেন, এই অনুযায়ী আমল করেন। আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন। আমি এমন নয় যে আমি যা বলছি তা মানার চেষ্টা করি না, আমিও মানার চেষ্টা করি। আবার এটাও দাবি করি না যে 100% আমি পারি, আমার মধ্যে ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু চেষ্টা করি। আপনারাও চেষ্টা করেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা আখেরাতে পারি দিব, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। একদিন না একদিন আমরা কবরের এই ছোট্ট ঘরে শুইব, এমন একটা জায়গায় যাব যে জায়গা সম্পর্কে বর্তমানে এই মানুষগুলি কেউ অনুধাবনও করতে পারছে না। যদি একবারের জন্য কবর জগতে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পেরে ফেসে যান, আটকে যান,
তাহলে আপনার মতো অসহায়, আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না। সেই দিনটা আমাদের মনে রাখতে হবে ভাই। ও যুবক ভাইরা, কথাগুলি শুধু মুরব্বীদের জন্য বলছি না, আপনাদেরকেও বলছি। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই কথাগুলি মনে রাখতে হবে। আজকে যুব সমাজ সহ যারা লিটারেট পারসন, আপনারা অনেক সময় দেখেন